এখন আরেকজন দয়ার কথা বলবেন। তিনি হচ্ছেন আমার সদ্য সঞ্জয় দার মিসেস আমার শ্রীলা গোলদার মা। জয়গুরু মা। জয়গুরু শ্রীলা মা, জয়গুরু। জয় গুরু মা। জয় গুরু। জয়গুরু। মা আপনি শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে, আপনি 15 মিনিট বলুন মা। वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम, वंदे पुरुषोत्तम। परम प्रेम में श्री ठाकुर श्री चरण, परम आराध्य जगत जननी श्री परम श्री चरण, परम पूज्य पाद श्री बड़दास श्री चरण, परम पूज्य पाद श्री आचार्य देव श्री चरण। আমার ঘনিষ্ঠ প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণ আমার ঘনিষ্ঠ প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ভাইদের আমার আন্তরিক জয় গুরু। কি বলবো, আমাকে এখানে বলার জন্য ডেকেছে। আমি সর্বপ্রথম বলে দিই, আমি বলতে পারি না, অত বড় বক্তাও নয়। তবুও আমাকে যখন বলছে ঠাকুরের দয়ার কথা বলতে, তখন আমি বলবো ঠাকুরও বলেছেন যে কোনো কাজে না বলতে নাই। তুই যদি না পারিস তবুও ঠাকুরের প্রণাম করে জয়গুরু বলে সেইখান দিয়ে নেমে যাস, কিন্তু না বলতে নাই। তাই আমি, আর আমার বাংলাটা হয়তো ভালো না, আপনারা বুঝে নেবেন, থেকেই বলে দিচ্ছি। আর কিছু ভুল হইলে আমাকে ক্ষমা করবেন। আমার সময়টা বলে দেবেন সময় হয়ে গেলে। আমি সর্বপ্রথম বলবো ঠাকুরের দয়া আমি কি করে পেয়েছি, আমি ঠাকুরকে কি করে পেয়েছি। ঠাকুরের নাম আমার ছোট্টবেলা থেকেই ঠাকুরকে চিনতাম, নাকি ঠাকুরের ফটো দেখেছিলাম। আমরা যখন ছোটবেলায় আমার বাবার বাড়ি ছিলাম, তখন আমরা আমাদের ঘরের পাশে অনেক গুরু ভাইরা ছিলেন। ওইখানে আমার ঘরের পাশে একটা মাসিমা ছিলেন, ওনার 3টে ছেলে, ছোট ছোট আমার ভাইরা। তো ওনাদের এসে ইষ্টভীতি শিখাতেন। ওই আমি পাশের ঘরে শুয়ে শুয়ে শুনতাম ওই মাসিমা জোরে জোরে ইষ্টভীতি ওনার ছেলেদের মেয়েদের শিখাতেন। ওই শুনে শুনে সেইখানে আমার সেই ইষ্টভীতি মন্ত্রটা মুখস্থ হয়ে গেল। আর সকালে বিকেলে প্রার্থনা করতেন। সকালে তো যেতে পারতাম না, বিকেলে যখন প্রার্থনা করতে ওনাদের ছেলে মেয়েদের নিয়ে, তখন জয় রাধে কীর্তনটা আমার এত ভালো লাগতো। তখন আমিও গিয়ে ঠাকুরকে একটা প্রণাম করতাম। করতে করতে ওইখানে সৎসঙ্গ হতো। দেখেন সৎসঙ্গ হতো তো ছোট বাচ্চারা তো খেলাধুলা করে, প্রতিদিন প্রতি শুক্রবারে সৎসঙ্গ হতো প্রত্যেক ঘরে। কিন্তু আমরা তো দীক্ষিতা ছিলাম না, আর আমার মা বাবাও এই গুরুর দীক্ষা নেন নাই, আর আমরাও দীক্ষিত ছিলাম না। ছোট মেয়েরা খেলতো হয়তো, সেই জন্য দরজাটা লাগিয়ে ওনারা সৎসঙ্গ করতো। কিন্তু আমার মনটা সবসময় ওই দিকেই থাকতো যে ওনারা কি করছেন, গান গাচ্ছেন, ঠাকুরের কথা বলছেন, বাণী পাঠ করছেন। কিছু কিছু বুঝতে পারতাম, কিছু বুঝতাম না, কিন্তু মনের মধ্যে একটা দুঃখ ছিল, কি আছে আমাদের ভিতরে যেতে দিত না। হয়তো আমরা দীক্ষা নিই না, তার জন্য। ওই করতে করতে আমার মনে ঠাকুরের প্রতি একটা ভক্তি এলো। কি ইষ্টভীতি মন্ত্র তো আমার শুরু থেকেই মুখস্থ ছিলেন। আর যখন আমি বড় হলাম, আমার বিবাহের জন্য আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিলেন অন্য মেয়েকে দেখতে। সেইখানে আমার বাবা ছিল বসে। সেই মেয়েটাকে তো পছন্দ করলেন না, কিন্তু আমার বাবাকে দেখে আমার শাশুড়ি মা বললেন যে দাদা আপনার মেয়ে আছে। তা আমার বাবা কিছু বললো না, বললো যে না বলে ওইখান থেকে উঠে গেলেন। উঠে গেলে আমার শাশুড়ি বুঝে গেলেন কি এনার মেয়ে আছে, কিন্তু উনি তো বলতে পারেন না, ওনার বন্ধুর মেয়েকে দেখতে গেছেন। আমার বাবা বাড়ির দিকে চলে আসে। তখন আমার শ্বশুরকে বলে শাশুড়ি মা কি চলো এই দাদার পিছে পিছে যাই, এনার একটা মেয়ে আছে। সেই দিন ছিল আহ শিবরাত্রির একদিন আগে। আমি লেপা পোছা করে গোবর দিয়ে লেপে টেপে ঘর দর ই করে স্নান করতে যাবো, সেই সময় দেখি আমার বাবু আসছে। তখন একটু পরে দেখি দুইজন পিছনে পিছনে আসলো।
অঞ্জানা ব্যক্তি। আমি বললাম, বাবা এনারা কে? বলছে এনারা ওই ওদের বাড়ি আসছিল তাই আসছে। বললো জল টল দিতে, জল টল দিলাম। এখন আমার বাবাকে বলছে, আপনি তো বললেন আপনি কিচ্ছু বললেন না, চলে এলেন, আমিও এলাম আপনাদের সঙ্গে। তা তারপরে আমার শ্বশুরমশাই আমাকে ডেকে আমার নাম-টাম জিজ্ঞাসা করলেন। জিজ্ঞাসা করার পরে ওই দিন চলে এলেন। তার পরের দিনই আমার ভাসুর, বড় ভাসুর ঠাকুরকে আর আমার স্বামীকে পাঠিয়ে দিলেন। ওনারা দেখে আসে, এলে তারপরে আমাদের বিবাহটা ঠিক হলো। ঠিক হয় নাই, তখন বলল কি, তো আপনারাও আমাদের দেখে আসেন, আমাদের ঘর বাড়ি। তখন আমার মা আর দাদাকে আমি পাঠালাম, মা তুমি যাই দেখে আসো কি করে, সত্যি ডাক্তার নাকি অন্য কিছু। কেন কি আমাদের ওইখানে কিছু মেয়েদের বিবাহ হয়েছিল কি বড় ডাক্তার, বড় বিজনেস করে, তারপরে সে ছেলেরা কিচ্ছু করে না। সেটা আমার মনে গেঁথেছিল কি যেইখানে চেম্বার আছে সেইখানে গিয়ে তুমি দেখে আসবা। তো আমি মা দাদাকে বলেছিলাম, ওনারা এসে দেখলো, দেখে টেকে ওনাদের পছন্দ হলো। যখন আমার দাদা যাই বলল, শিলা জানিস ওরা না জয়গুরু। আমি বলি জয়গুরু? কয় কেন? ওই সবি মাসিরা ওই জয়গুরু জয়গুরু করে না যে ঠাকুরের, সেই ঠাকুর। তখন আমার মনটা এত ভরপুর আনন্দিত হলো। তখন আমি বললাম, সত্যি ঠাকুর তুমি আছো ভগবান, তুমি আমার মন মতনই গড়ে দিয়েছো। সেই সময় আমার তো এইভাবে বিবাহটা হয়ে গেল। তারপরে আমি আসার পরে ঠাকুরের দীক্ষা নিলাম। ঠাকুরকে পেয়ে আমি এত আনন্দিত হলাম, তার তুলনা নাই। তারপরে দুদিন পরে আমার দীক্ষা হলো। দীক্ষা হলে আমি আমি যেমন ঘর পেয়ে চেয়েছিলাম ঠাকুরের কাছে। আগে তো বিবাহের আগে দীক্ষা হয় নাই, শিবের পুজো করতাম। আর মা, আমার মাতা পিতা ছিল হরিচাঁদ ঠাকুরের দীক্ষিতা, এখনো আছেন। কিন্তু আমার মনটা সব সময় এই ঠাকুরের দিকেই ছিল। কি বলবো, আমি আমি গত ২ দিন আগে ওনাকে বললাম, জানেন বিবাহের আগে না আমি এই নামকেই আসলে পছন্দ করছিলাম, আর সেই নামই আমি পেয়েছি। আপনার যে নাম সেইটাই। ঠাকুর আমার উপর কত দয়া করেছে। তারপরে এমনি করে দেহে আমি ঠাকুরের সাধন ভোজন তো করছি, তাও হতে পারে ঠাকুর কিছু করাবেন। তার জন্যই আমাদেরকে কি করলেন, কোনো সন্তানাদি দিলেন না। গত ৪ বছর হয়ে গেল। আমার শ্বশুর-শাশুড়িও চিন্তা করলেন। আশেপাশের আশপড়শিরাও বলতে লাগলো, এর কোনো সন্তান হয় না, কোনো কাজ কোথাও যেতে দিতেন না। আমাদের দেখলি কেমন, কেমন একটা করতো। আমার খুব খারাপ লাগতো। আমি কত কান্নাও করেছি ওনার কাছে। আরে ঠিক হয়ে যাবে। তখন ঠাকুরকেও বলতাম, ঠাকুর একবার তুমি যেমন পারো, যেমন হোক আমাকে একটা সন্তান দাও। আমার শ্বশুর-শাশুড়ি অনেকেই চিন্তিত করতে, করতে অনেক জায়গা দেখাইছে। আমার শ্বশুর আর আমার স্বামী। আমার শ্বশুর আগে করতেন কবিরাজি। এমন ছিল যাদের ১২ বছর হয়ে গেছে কোনো সন্তান নাই, তাদেরও সন্তান কোলে খেলছে। হ্যাঁ? আর আমার স্বামীও তেমনি। এখনো দেখি যাদের হয় না তাদেরও কিন্তু কোলে সন্তান খেলছে। কিন্তু নিজেদেরটা নিজেদের হয় না। তাই চিন্তা করে অনেক জায়গা দেখিয়েছে। আমার শ্বশুরও আমাকে ওষুধ পানি সবকিছু করেছে, কিচ্ছু হয় নাই। তারপরে আমরা আ ডাক্তার দেখানোর পরে হতাশ হলাম। তারপরে একদিন বললেন আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে কি, "চলো আমরা সব জায়গা তো দেখলাম, এইবার একটু ঠাকুরবাড়ি গিয়ে দেখি।" সেইখান থেকে আমরা ঠাকুরবাড়ি যাই। ঠাকুরবাড়ি যাওয়ার পরে সেইখানে যে দাদা ছিলেন, দাদার কাছে আমার শ্বশুরমশাই আমাদেরকে নিয়ে গেলেন। নিয়ে যেয়ে আশীর্বাদ দিলেন। আশীর্বাদ দেওয়ার পরে, দেওয়ার আগে বললে, "তোরা কি স্বস্তি?" উনারা বললেন কি, দাদা বললেন, আশু গাঙ্গুলি দার কাছে গিয়ে দেখা করো।" তখন ওই দাদার কাছে গেলাম। যাওয়ার পরে উনি উনার সঙ্গে কথা বললেন। বলার পরে উনাকে বললেন, "কি তুই স্বস্তিনি?" উনি বললেন, "না।" বলে, "তুই যদি বাবা ডাক শুনতে চাস তাহলে আগে স্বস্তিনি নিয়ে নে।" উনি বললেন, কিছু না বলেই চলে আসলেন। তার পরের দিন আমরা যেদিন গেলাম তার পরের দিন উনি সকালে উঠেই
না বলে উনি তো বলছেন কি আমি স্বস্তি নিয়ে নেব না। আর আমিও বিবাহের আগেও বলছি। আমি যে বিবাহ করছি, আমি কলাম আগে দীক্ষা শিক্ষা এত বুঝতাম না। শিক্ষা কাকে বলে, দীক্ষা কাকে বলে। আমি ভাবতাম শিক্ষা-দীক্ষা আমি ওইসব নেব না। আমি শুধু নামটা নেব। যেমন আছি তেমনি থাকবো, সবকিছু খাবো। তাই আমাদের মনের ভাবনা ছিল। উনিও তাই বলে গেছিলেন কি আমরা স্বস্তিনীটা নেব না। তো বুঝতাম না আমি। উনি বুঝতেন। বলতো আমি স্বস্তি নিয়ে নেব না। কিন্তু সেই দিনকার ভোরবেলা উঠে একা একাই তিনি চলে গেলেন ঠাকুরের প্রার্থনায়। বলে গেলেন, "তুমি আসতে লাগো মা-বাবাকে নিয়ে আমি যাচ্ছি।" উনি চলে গেলেন। আমি মাতা-পিতাকে রেডি করে আমরা গেলাম। যাওয়ার পরে আমি খোঁজ করতে লাগলাম প্রার্থনার পরে কি কোথায় গেলেন? কোথায় গেলেন এখন খোঁজ করে কোথাও পাচ্ছি না। তারপর যেতে, যেতে দাদার ওইখানে গিয়ে দেখি যে এখানে পিঙ্কিদা বসতেন ওই সাইড সিপাই হ্যাঁ, ওইখানে একটা লাইন আছে। ওইখানে যেয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, "আপনাকে আমি কোথায়, কোথায় খোঁজ করছি। আমরা চিন্তা করতেছি কোথায় গেলেন আর আপনি এইখানে কি করছেন?" বলে, "জানি না। এখানে তো সবাই দাঁড়িয়ে আছে। কি আছে?" তারপর আমি জিজ্ঞাসা করে দেখলাম আশেপাশে স্বস্তিনীর লাইন। বলে, "আপনি স্বস্তিনী নিতে আসছেন আমাকে বললেনও না।" তো উনি বললেন, "ঠিক আছে না, নিয়েই নিন।" নিয়ে তো নেবেন তো আপনি একা কেন নেবেন? আমিও তো নেবো। আমি না নিলে আপনি একা, একা কি করে নেবেন? আপনি একাই গুরুর কাম করবেন আর আমি করব না? তারপরে বলল, "ঠিক আছে তো তুমিও দাঁড়াও।" এমনি করে আমাদের স্বস্তি নিলেন। আমাদের স্বস্তি দিলেন পূজনীয় পিঙ্কিদা। স্বস্তিনী নেওয়ার পরে আমার ওইখান দিয়ে আসার পরে আমরা আশু গাঙ্গুলি তাকে ফিরে গিয়ে যাই আশীর্বাদ নিলাম কি আমরা স্বস্তিনী নিয়ে নিয়েছি। উনি খুব আনন্দিত হলেন আর আশীর্বাদ করলেন। তারপরে ওইখান থেকে উনি কিছু আমাদের ওষুধ একটা আয়ুর্বেদিক ওষুধ দিলেন। বললেন এটা ৬ মাস খাও। ৬ মাস এর দেওয়ার পরে আমরা ঘরে এলাম। আসার পরে ওইটা ৬ মাসও হয় নাই। তারপরে আমার গর্ভে আমার বড় সন্তান আসে। শ্রী, শ্রী দাদার আশীর্বাদে। এমনি করে আমার ষষ্ঠীর পরে আমার বড় সন্তান আসে। কিন্তু হয়তো আমি ঠাকুরকে আমার সন্তানকে ভুলে গিয়েছিলাম। কিছু ভুল হয়েছিল। তারপরে আমার ছোট সন্তানটা, আমার বড় ছেলের ১০ বছর পরে আমার বড় ছোট্ট আমার সোনাই আসছে। সেটা হলো আ আর কোথাও কি বলবো কি সন্তান হয় না এই করে আবারই আমরা ঠাকুরবাড়ি গেলাম। সেইখানে গিয়ে ফিরে আমরা দাদার আশীর্বাদ নিলাম। দাদার আশীর্বাদ নিয়ে তারপরে আমরা মার আশীর্বাদ নিতে গেলাম। মার আশীর্বাদ নিয়ে এসে তারপরে আমরা আমাদের এখানে উৎসব হলো মন্দিরে, কেন্দ্র মন্দিরে পুরা ভারটা ঠাকুরের দয়ায় আমাদের পরেই ছিল। তাই আমরা পুরো সমস্ত ভার দায়িত্ব দেখেন ঠাকুরের দায়িত্বটা পাওয়া সহজ নয় আর সহজও। আমি যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে নিয়ে চলি, তাহলে ঠাকুরের কেন আমি সেবা করতে পারবো না? আমি যদি ঠাকুরের কথা কাটায়, কাটায় আমি পালন করি, ঠাকুর বলছে, "মাছ, মাংস খাস না, পেঁয়াজ, রসুন, মাদক ছাড়।" তাহলে আমি যদি ওইসব ত্যাগ না করতে পারি, তাহলে তো আমি পারব না। আমি যদি স্বস্তিনী না নিতাম, তাহলে আমাদের হাতের রান্না কেউ খেতও না। ঠাকুরের ভোগ লাগানোর ওই উপযোগিতাও আমরা হতে পারতাম না। স্বস্তিনীটা নিয়েছি ঠাকুর হয়তো এইসব করানোর জন্যই আমাদের সন্তানের এত দেরি দেরিতে দিয়েছে কি তোরা ঠাকুরের কর্ম করবি। আজ আমার খুব গর্ব হয় আমার স্বামীর উপরে যে তিনি সকলের এত ভালো ঠাকুরকে নিয়ে ঠাকুরের আদেশ পালন করছে। ঠাকুর বলছে সবাইকে নিয়ে চলো, সবাইকে নিয়ে থাকো, সবাইকে নিয়ে আনন্দিত থাকো। নিজে একা সুস্থ থাকাকে সেটা ভালো বলে না। সবাইকে নিয়ে থাকো তাতেই তোমার ভালো হবে। আমার বর্তমানে যে একটি রোগ হয়েছিল সেটা হচ্ছে ওয়ালকি ইউটেরাস। যে আমার জারায়ুটা ফুলে গিয়েছিল। সোনোগ্রাফি করলাম। আমার বিগত ৬ মাস ধরে পেরেশানি ছিল।
ডাক্তারও দেখালাম, কিন্তু আমার বলে না ঘরের তাই একটু বিশ্বাস কম হয়। তার জন্য উনি আমাকে দেখিয়েছে, ওষুধ দিয়েছে, আর মেইন হচ্ছে ঘি খেতে বলেছিলেন। কিন্তু আমার অতটা পছন্দ না ঘি, তার জন্য আমি মাঝে, মাঝে খেতাম, মাঝে, মাঝে খেতাম না। উনি খুব বকাবকি করতেন। তারপরে ঠিক তো হয় না। আর এত ব্লিডিং হলো, তার জন্যই আমাকে অ্যা কি বলে আয়রন চড়ানো হয়েছিল ৩ টে ৪ টে। ওষুধ তারপরে দিয়েছে ভিটামিনের। আর যখন আমি কন্টিনিউ ঘি খেলাম, তারপরে আমার এখন ২ মাস, বর্তমান ২ মাস ধরে আমি খুব ভালো আছি। আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরকে ধরে রাখলে, কেন কি আমার ঠাকুরই তো আমার সর্বস্ব। ঠাকুরের উপরে আমি যদি বিশ্বাস করে কোনো কাজ করতে যাই, তাহলে আমার ভালো হবেই হবে। আর আমি যদি আমার ঠাকুরকেই যদি আমি ভালো না বাসতে পারি, তাহলে আমার কোথা থেকে ভালো হবে? আমি ঠাকুরকে নিয়ে থাকবো। আমি ঠাকুরকে কতটা ভালোবাসি, সেটা আমার মুখে বলতে হবে না, লোকে দেখলেই বুঝতে পারবে যে আমি কেমন, ঠাকুরকে কতটা ভালোবাসি। আমি আমার স্বামীকে বলি, "আপনি শুধু কাম করতে যান, ঠাকুরের কাজ করে যান, কিন্তু লোকে তো কতটা বলবে, তা দেখতে যাবেন না।" আমি ঠাকুরের কাছে বলতাম যে, "ঠাকুর, আমরা তো স্বস্তি নিয়ে নিয়েছি তোমার কর্ম করার জন্যে। এখন উনি যদি একটু আরো ভালো হতে পারত, উনাকে যদি লোকে চিনতো, তাহলে আমার মনটা আরেকটু ভালো লাগতো।" এই আমি সবসময় ঠাকুরকে বলতাম, "ঠাকুর, উনারও মনে আ আরেকটু আগে যাওয়ার ছিল। কিন্তু ঠাকুর যে এই পথ আপনাদের সহযোগিতা দিয়ে এই পথে ওনাকে এত ভালো কর্মের দিকে এগিয়ে দিয়েছেন। ঠাকুর তো বলছেন কি সবাইকে নিয়ে চলো, সবাইকে সুস্থ রাখো।" ঠাকুরও ডাক্তারি করতেন, কিন্তু ডাক্তারিটা ছেড়ে দিয়ে নাম-ধ্যান অ্যা শুরু করেছিলেন, যাতে মরা মানুষও সুস্থ হয়ে যেতেন। তাহলে যখন ঠাকুর সবার জন্যে আছেন, তাহলে আমরা একটু কেন করতে পারবো না? আমাদের বর্তমান যে আচার্যের দাদা কেমন করে সেই ভোরবেলা থেকে, এবারেও গিয়ে দেখলাম সেই ভোরবেলা প্রার্থনায় আসবে, ওইখানে বসে থাকবে। আবার এই ৮ টার সময় ওইখান দিয়ে হেঁটে, হেঁটে আসবে। ওইখানে আ ২ ঘন্টা বসে থাকবে, নাম ধ্যান হবে, বাণী পাঠ, গান কীর্তন, উনার আলোচনা করবেন। ফিরে গিয়ে ১০টা থেকে নিয়ে যত সময় আমাদের ভক্তবৃন্দরা আমরা থাকি, ততক্ষণ সবার সবার কোনো না কোনো অসুবিধা নিয়ে যাই আমরা। সবারকে সুস্থ করার বিধান দেন। কেমন করে বসে থাকেন? আমরা ওইখানে গিয়ে ২ মিনিট সুস্থ হয়ে এক জায়গায় বসে উনার কথা শোনার মতন হতে পারি না। কিন্তু উনি অবিরাম কেমন করে ওইখানে বসে থাকে, আর আমাদেরকে ভালো কথা দিয়ে আমাদের সংসারকে কি করে চালাবো, সেইভাবে চালিত করে নিয়ে যায়। আমরা আমাদের ঠাকুরকে দেখেছি কি কেমন করে পুরো পরিবারকে নিয়ে চলেন, আর তেমনি আমাদের আচার্যদেব পুরো পরিবারকে নিয়ে চলছেন। উনাকে দেখেই আমাদের শিখতে হয় যে আমরা কেমন করে আমাদের পরিবারকে নিয়ে চলবো। তাহলে আমাদের ঠাকুর আনন্দিত হবে, আমাদের ঠাকুর খুশি হবে। আচার্যদেব বলছেন, "শুধু নিজে একা আনন্দেতে থেকো না। সবাইকে নিয়ে আনন্দ করো, আনন্দেতে থাকো।" সবার আনন্দের মাপকাঠি আলাদা, আলাদা হতে পারে। কিন্তু সবাইকে নিয়ে যে আনন্দটা আনন্দ হয়, ভরপুর হয়, সেই আনন্দটাই করো। সবাই ভালো থাকবেন। আমি এইটুকু বলি। জয় গুরুমা, আমার সময়টা হয়ে গেছে হয়তো। জয় গুরু, জয় গুরু। জয় গুরুমা। সবাই ভালো। জয় গুরু মা, জয় গুরু। আমার শ্রদ্ধেয়া শিলা মা, উনি একজন হিন্দিভাষী মা, কিন্তু ঠাকুরকে ভালোবেসেছেন বলে বাংলা শিখেছেন। খুব সুন্দর করে আমরা কেউ বুঝতে পারলাম না যে মা আমার
হিন্দিভাষী মা এত সুন্দর করে ঠাকুরের দয়ার কথা বললেন। আমরা প্রথমেই আমার বিমলেন্দুদার কথা শুনেছিলাম। সবার মূলে কিন্তু ওই যে স্বস্ত্যয়নী। স্বস্ত্যয়নী নিলে যে মানুষ কত দুরারোগ্য এবং কত বিপদ থেকে যে মানুষ উদ্ধার হয়, আমার শ্রদ্ধেয় বিমলেন্দুদা আগে আলোচনা করলেন, তারপরে আমার শ্রীলা মা আলোচনা করলেন যে স্বস্ত্যয়নী নেওয়ার পর তার সন্তান হলো। এই যে ঠাকুরের উপরে বিশ্বাস, এই বিশ্বাসটা যতক্ষণ না আমরা আনতে পারি ততক্ষণ আমাদের কিছু হবে না। জয় গুরুমা, ভালো থাকুন। আমরা সবাই প্রেরণা পেলাম আপনার আলোচনা শুনে। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি, আপনার পরিবার, পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন। আর সঞ্জয় দার মতন মানে মানুষ পেয়েছেন, এটা আমাদের কাছে মানে আপনি যেমন পেয়েছেন আর আমরাও পেয়েছি, আমাদেরও গর্ব যে সঞ্জয় দার মতন মানুষকে আপনি পেয়েছেন। খুব ভালো জয় থাকুন গুরু। মা। সবাইকে জয় জয়। গুরু। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করি। ভালো থাকুন মা। জয় গুরু। আরেকটা কথা বলি, আমার শ্রদ্ধেয় সঞ্জয় গোলদারদা প্রতি শনিবার আমাদের লিঙ্কে আসেন। আপনারা সবাই যুক্ত হবেন এবং যারা অসুস্থ তাদেরকে যুক্ত করানোর চেষ্টা করবেন। কারণ সঞ্জয়দার বিধান মতো চলে আমার শ্রদ্ধেয় বিমলেন্দুদা যে ক্যান্সার থেকে কি করে, যদিও সত্যি সত্যি যে গোমূত্র খাওয়াটা খুবই ডিফিকাল্ট, কিন্তু তার বিধান শুনে, আমার সঞ্জয়দার কথা শুনে আজকে তিনি সুস্থ আছেন। এই হচ্ছে বিশ্বাস। আমার সঞ্জয় দা আছেন আমাদের সঙ্গে, সবার সঙ্গে আছেন। আপনারা সবাই যুক্ত হবেন এবং যারা অসুস্থ তাদেরকে যুক্ত করানোর চেষ্টা করবেন। জয় গুরু সবাইকে।